আমি গত এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, তার মধ্যে এই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। পোলট্রির বাচ্চা কবে থেকে তুলবো মানে তোলা হবে আশা করছো? বাংলায় আষাঢ় মাস পড়ে যাওয়া মানে আমাদের গ্রাম বাংলার মানুষরা চাষের কাজে নামে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্ব। আর এই নতুন পর্বটা একেবারে সকালবেলা ঝড়খালি থেকে শুরু করছি। বেশ কয়েকটা দিন বিদ্যাধরপুরে ছিলাম, দুজনে একসঙ্গে আপনাদেরকে ছোটোখাটো আনন্দ খুনসুটি খাওয়া দাওয়া সব রকম দেখিয়েছি। এবার আজকে দেখো ফার্মের কাজ কতদূর এগোলো না ফার্মের কাজ থমকে গেল। তো চলুন সম্পূর্ণ পর্বটি আপনার কথা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করবো আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগটি দেখছেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর পুরাতন দর্শক বন্ধুদের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরো শক্ত ও মজবুত করে তুলবে। চলুন তাহলে পর্বটা শুরু করি আজকে। এখন আমরা সকলে যাচ্ছি ঢুলি পাতা কাটতে। সেই ঢুলি পাতাটা কি সেটাও আপনাদেরকে দেখাবো, আর কি কাজে লাগবে সেটা বলবো, তবে কাজটা এক্ষুনি দেখাতে পারবো বলে মনে হচ্ছে না। এই যে এইগুলো হলো ঢুলি পাতা, এর আরেকটা নাম কি জানো বলছিলাম? হেতালি গাছ। হেতালি পাতা। আচ্ছা, এই যে হেতালি পাতা, এটাকে আমাদের এখানে ঢুলি পাতাও বলে। আর মেন নাম কি বলে এর মা? হেতালি গাছ। হেতালি গাছ। হেতালি গাছের ও দুই তিন রকমের পাতা বেরোয়। এই যে পাতাগুলো এই আমাদের ফেরাও, এই আমরা চাটা বুনতাম। এই খেজুরের পাতা মতো এইগুলোতে চাটা বুনতে না? গুলিয়ে এই ভাই পিছিয়ে কুড়িয়ে রোজ দিতে হতো, দিলিয়েতে চাটা বোনা যায়। আর এই আলাদা বেরোয় এই নৌকা বানায়, বলে ঢুলি পাতা। এই ছোট ছিঁড়ে ছিঁড়ে এতে চাটা জোড়া যায়। ওদের আজকে সকালের মতো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, সব ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি আসবে। বিকালে আসবি না? তা সব ব্যাগ নিয়ে যাচ্ছিস? লাগবে। এখানটায় যে ছানলাটা ছিল সেটা বাবা মোটামুটি ভেঙে গুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছে, কারণ এখানটায় বৃষ্টির সময় যদি রাখা হয় তাহলে এই নিচটায় ছেলা ধরে যাবে, যে কারণে ছানলাটাকে বর্ষার টাইমে ভেঙে দিতে হয়েছে, আবার শীতের আগে ঠিক বাঁধা হবে। এখানে কিছু পুঁই শাক ছিল, যেটা বাড়ির পুঁই শাক মামি দিয়েছিল, সেই কটা চারা। পুঁই শাকগুলো বেশ ভালো লতিয়েছে। এদিকে এসে দেখছি বাবা একটা বেশ ওদের যে মাচা সেটা বেঁধে দিয়েছে। এই যে মুরগিগুলো এর ফলে সকালে এদেরকে খাবার দিয়েছিলাম। এগুলো কি খাবারের কন্টেনার? এটা এরকম থাকবে না কিছু দিয়ে লাগিয়ে?
খাবারের কন্টেনারগুলো এসছে, সেগুলোকে এখন ভাই সেট করে দেখে নিচ্ছে প্রথমে। এখানে একটা খাবারের কন্টেনার ভাই পুরোপুরিভাবে রেডি করে নিয়েছে, আর ওখানে একে একে পরপর রেডি করছে। এখন ফার্মের মধ্যে ঢুকে দেখবো ফার্মের কাজ থমকে গেছে না গড় গড় করে এগিয়ে যাচ্ছে। চলুন আসুন ভেতরে আসুন। ফার্মে ঢুকতে এইভাবে যদি ঢোকা হয় ডান সাইড, আর আমি যেহেতু এইভাবে ঢুকছি তাই বাম সাইডে এই যে জলের ট্যাঙ্কি রাখার জন্য যে জায়গাটা করেছিল সেখানে ট্যাঙ্কিগুলো রেখে কলের যে পাইপ লাইন দিয়ে জল দেবে সেই পাইপ লাইন কমপ্লিট হয়ে গেছে। আমি গত এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, তার মধ্যে এই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই ট্যাঙ্কিটায় কি জল ভরেছিল ভাই? ও, এটাতেও জল ভরে মোটামুটি পুরোটা চেক করে নিয়েছে। আর এদিকে এই যে ওই পাইপ লাইন থেকে এই পাইপ লাইনে জল আসবে, এসে এখানে বাচ্চাদের একটা জল খাওয়ার জায়গা সেটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। তিনটে গেছে, এইখানে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত এটা একটা খোপ, ওই পিলার থেকে ওই পিলার পর্যন্ত একটা খোপ, আর ওদিকে আর একটা খোপ, তিনটে খোপ। তো তিনটে খোপেই জলের যে বাচ্চারা জল খাবে তার লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ওই কানায় একটা লাইন, মধ্যিখানে একটা লাইন, আর এদিকে কমলা এসছে। ফার্মের টুকটাক কাজ হচ্ছে, সকলেই মোটামুটি দেখছে, আসছে যাচ্ছে। এটা হলো জলের কাজ। বিদ্যাধরপুর যাওয়ার আগে শুনে গেছিলাম ভাই অনেকগুলো গুঁড়োর বস্তা দিয়ে এসছে, গুঁড়ো আসবে। তো এসে দেখলাম এই যে এখানে পুরো নিচ থেকে উপর পর্যন্ত পুরো চাল পর্যন্ত লেগে গেছে এতটা বস্তা। ফের নিচে এদিকেও আছে অনেকগুলো বস্তা, 60 বস্তা না ভাই গুঁড়ো মোট? 60 বস্তা। এটা খাবার মানে মুরগি যে খায় সেই গুঁড়ো না, কিন্তু এটা হচ্ছে কাঠের গুঁড়ো, যেটা এই যে মাটি, এই মাটিতে ছড়িয়ে দেওয়া হবে। তো এখানে অনেকগুলোই বস্তা আছে। এর পাইপ লাইনটা এইভাবে কমপ্লিট করার পরে উপরে দড়ি দিয়ে আবার বাঁধা আছে, সুবিধা অসুবিধা মতো ছোট বড় করা যাবে সেইভাবে। এই যে লাইন বরাবর পুরো এই মাথা থেকে ও মাথা গেছে, ওদিকে গেছে, আর ওই যে মিডিলটা একটু উঁচু, দুপাশটা একটু নিচু। আর গুঁড়োর বস্তা তো শুধু ওখানে যে টাল দেওয়া আছে এমনটা নয়, এখানেও কিছু আছে কাঠের গুঁড়ো যেগুলো বলছিলাম। এই যে এখানেও ফেলা আছে, পুরো ঘরে ছড়ানো হবে সেইভাবে লেবেল করে ভাই রেখে দিয়েছে। আর সাইডে যে তাঁবুটা টানানো হয়েছিল সেটা তো আমি বুঝতে পারছিলাম না, বা আপনাদেরকেও ঠিক করে বলতে পারিনি কিভাবে কি করা হবে। তাঁবুটা পুরো টানানোর পরে বেঁধে এই যে উপরের দড়ি লম্বা করে রেখেছে, ওখান থেকে ঝাঁপ তোলা ফেলা করা হবে। আর গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মাঠে আবার চিকচিক জলও জমে গেছে। এই যে বস্তাগুলো, এগুলো তো সব খাবারের কন্টেনার ভাই। একটা বস্তা খুলেছে, 3টে বস্তা এসছে, এখনো 2টো বস্তা খোলা হয়নি। তবে একটা বস্তা খুলে সেই খাবারের কন্টেনারগুলো ভাই একে একে রেডি করছে। ওদিকে একটা রেডি করার শেষ পর্যায়ে, আর এদিকে 2টো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। পোলট্রির বাচ্চা কবে থেকে তুলবো মানে তোলা হবে আশা করছো? এখনো 7-8 দিন সময় লাগবে, মানে খুব শীঘ্রই পোলট্রির বাচ্চা উঠবে সেরকম একটা জোর কদমে কাজকর্ম চলছে, তাই তো ফার্মের এই সদর দরজায় ঢুকতে যে তাঁবুটা বেশি হয়েছিল সেই তাঁবুটা দিয়ে দরজাটা আটকে দিয়ে ভালো একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টির সময় বৃষ্টির যে জলটা যেন ভেতরে না প্রবেশ করতে পারে। আর সবাই খেয়ে দিয়ে উঠে আমরা একটু ফার্মের দিকে গেছিলাম, সব বলাই ছিল এখন তো স্কুল বন্ধ আছে এদের আপাতত কয়েকটা দিন। তো বলেছিলাম যার যদি বাড়ির কাজ না থাকে সবাই চলে আসবে, যে একে একে সব চলে এসছে। ফুল হাতে করে এসছে, আমার ফুল দিবি নাকি? দাও দাও দাও, থ্যাংক ইউ। আবার এক একজন এক এক রকম ফুল নিয়ে এসছে।
থাকবো না, ডাক্তারের কাছে যাবো, তাই তোদের আসতে বলা। তা আমি তো এখনো যাইনি, আমি তো বললাম আমি কাল সকালে যাবো। তা তোরা আজকে তো আসতে মানে কালকে আর আসতে পারবি না বল? জানিস। ও এই তো অনেক সঙ্গে সঙ্গে তাহলে জলগুলো ঘুরে টুরে তোমায় আনতাম। আজকের মিলি কমলের মা দুজন, বাবা আর মা দুজন একসঙ্গে একটা কাজে বার হয়েছে। এই মুহূর্তে ওরা বাড়িতে নেই। সকালের খাবারটা মোটামুটি কমল একটা রেডি করে রেখেই গেছিল মামি। কমল আগের থেকে অনেক সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হয়নি। কমল নিজেও ভালো রান্নাবান্না করতে পারে এবং ও রান্না করতো, যে কারণে কমলটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তাই মামি আর ওকে ভরসা করে রান্নার দায়িত্ব দিয়ে যায়নি, আমাকে সব কিছু মোটামুটি গুছিয়ে গাছি দিয়ে গেছে। আর বলেছে বৌমা একটু রান্না করে শুধু কমল মিলিকে তুমি ভাত তরকারি দিও। সেই মতো কোমলের জন্য তো পেঁপে দিয়েছে মামি, ওই জন্য আর কোনো চিন্তাই নেই। চিন্তা হচ্ছে আমাদের সঙ্গে মিলির। তো সেই মতো এখন বাগানে এসেছি পুঁই শাক তুলতে। এই যে খুব সুন্দর পুঁই শাক হয়েছে, এই পুঁই শাকগুলো তুলে আর শুটকি মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ নেব। মোটামুটি পুঁই শাক কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব তেলাকুচো শাক তুলতে। কোমলের জন্য একটা হালকা ঝোল করতে হবে, যেটা আমি খুব ভালোই পারি। অন্য রান্না পারি আর না পারি, ওটা আমি বেশ ভালোই পারি। পুঁই শাক তোলা হয়ে গেছে, এবার পেঁপে দিয়ে রান্না করবো, তাই তেলাকুচো শাক তুলতে এসেছি। দীপশিকা তুলে দে, দীপশিকা। হ্যাঁ এরকম আগা কাটবি, দেখ এরকম, হ্যাঁ বড় বড় কাটবি। আমি সহ আমার যে সাঙ্গবাঙ্গ, এদের সঙ্গে তেলাকুচো শাকের যে আগার কুচি কুচি ডাঁটাগুলো কেটে নিচ্ছিলাম। কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এর ফুলগুলো এত সুন্দর লাগছে, সবুজের মধ্যে সাদা হয়ে। আর তুলতে হবে না রে, অনেক বেশি হয়ে যাবে এবার রান্না করতে গেলে। তখন সবজি তুলনায় বেশি হয়ে গেলে আবার বেশি একটা ভালো লাগে না। সবজি মোটামুটি তুলে নিয়ে এসেছি, আর ঘরে কিছুটা আছে, এইগুলোই দিয়েই আজকে রান্নাবান্না হবে। রান্নাঘর থেকে বেরিয়েই যে জায়গাটা প্রচণ্ড পরিমাণে আমাদের নোটের শাক হয়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করেছিল বাবা, আর ভাই কুপিয়ে দিয়েছিল। তারপর বাবা আবার একটু লাইন করে এখানে কয়েকটা ঢেঁড়সের দানা দিয়েছে। আর বাবার বাগান বাড়ি, যখন বাবা সুস্থ ছিল এইভাবেই বাগান বাড়ি করতো। মানে দেখেই ভালো লাগবে যে একটা বাগান, তার যে রূপটা সেটা। আর যে কারণে ভাইয়ার আমি সবসময় বলি, তুমি এত ফ্রেশ করে যে করো, এত পরিপাটি করে করো, তোমার কি কেউ ছবি তুলে নিয়ে যাবে নাকি বাগানের? তো বাবা এখন আর সেইভাবে পারে না, তবু যতটা পারে চেষ্টা করে। আর এবারে মনে হয় ওষুধটা খেয়ে বাবা আগের থেকে অনেক, এখন আপাতত তো ভালোই আছে, তার থেকে মানে একটু শরীরটা সাথ দিয়েছিল নিজের সঙ্গে, তাই এত সুন্দর করে বাগান করতে পেরেছে বাবা। মাসি চলে এসছে চাষ করবে মাঠে। সামনেই অবশ্যই এখন ইংরাজিতে জুন মাসের প্রায় 3rd উইক চলছে, আর বাংলায় আষাঢ় মাস পড়ে গেছে। আর বাংলায় আষাঢ় মাস পড়ে যাওয়া মানে আমাদের গ্রাম বাংলার মানুষরা চাষের কাজে নামে। একটু হালকা বৃষ্টি হয়ে জমিতে জল বেঁধে গেলেই মানুষজন আগে নাঙল গরু দিয়ে চাষ করতো। আস্তে আস্তে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে বিজ্ঞানের উন্নতি প্রযুক্তির সাহায্যে এখন গাড়ি দিয়ে চাষ করা হয়। এই যে শুরু হয়ে গেল আজ থেকে চাষের কাজ। আর আমাদের যে কাকিমাদের বাড়ি থেকে আমরা শ্যালোর জল নিই রান্নার জন্য, সেই কাকিমাদের জমি চাষ হচ্ছে। আমাদের যেহেতু জমি পুরোটাই বন্ধক আছে, যার কাছে বন্ধক আছে সে যখন চাষ করবে দেখাবো আবার আপনাদেরকে। তবে এবছরের প্রথম চাষ কাকিমাদের জমি থেকেই দেখানো শুরু করলাম।
ঐশানি কি করছো? কাঠ চাটা বোনা। হুম, তোরা কি খেলা করছিলি? ওই এমনি ওই মুখ ফ্রেশ করা। আমার মাথাটা তো দিতে দিলি না, আমার মাথায় একটু ম্যাসেজ করে দিলি না। তোরা কিরম ম্যাসেজ করতে পারিস? গত রাতে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। এখনো সকাল থেকে সূর্যি মামার মুখ দেখা যায়নি। দুপুরে প্রায় কাছাকাছি 11টা বাজতে যায়। উঠবে বলে আজকে মনেও হয় না। সূর্যি মামা মেঘ মেঘ করে আছে, সারাক্ষণ ঝোড়ো হাওয়া হচ্ছে। আর একটু আগেই আপনাদেরকে দেখালাম যে একটা গাড়ি চাষ করতে এসছে। গাড়িটা হচ্ছে যে কাকিমাদের বাড়ি থেকে আমরা জল নিই, ওই কাকিমাদের চাতর করে দিয়ে গেছে, অর্থাৎ ধান ফেলবে সেই জন্য অল্প একটু জায়গা চাষ করে দিয়ে গাড়ির মতো চলে গেছে। আর আমি এখন এই যে ছোট বালতি নিয়ে এসেছি, রান্নার জল নিয়ে যাব এখান থেকে। এখন আমি জল নিতে এসেছিলাম, শিল্পা দীপশিকা ওরা বলে আবার বাড়ি গেল, বললো বৌদি বাড়ি যাচ্ছি, বিকালে আসবো একদম। আর আমি এখন রান্না বসাবো, সেই জন্য জল নিয়ে যাচ্ছি। সকাল থেকে ফার্মের চারি সাইডে তাঁবুটা ফেলা ছিল। এখন যত বেলা বাড়ছে অন্ধকারে ছেয়ে আসছে, অর্থাৎ মেঘ করেছে। 2-1 ফোঁটা বৃষ্টি ফটিয়েছিল 10-15 মিনিট আগে, তারপর আবার থেমেও গেছে, সেভাবে আর হয়নি। এই যে ওই যে আমাদের মহারানী স্নান করতে এসছে। মহারানী সাবান নিয়ে আসছে, সাবান। মহারানী এতদিন আমাদের বাড়িতে স্নান করতে আসে, কোনো দিন মহারানী একটু সাবান নিয়ে আসে না। একদিন তাড়িয়ে ধরে বলেছিলাম সাবান না নিয়ে আসলে তোকে স্নান করতে দেবো না, তখনই মহারানী সেদিনটাই সাবান নিয়ে এসেছিল। মাছের খাবার দেওয়ার জন্য বাড়ির মধ্যে যে গর্তটা আমি কেটেছিলাম সেটা একেবারে মুখি হয়ে যাচ্ছিল, ঘর থেকে গন্ধ আসছিল। তাই বাবা আবার এইখানটা একটা ছোট্ট গর্ত কেটে দিয়েছে সুন্দর করে। সকালে উঠেই তো একবার মুরগিগুলোকে গুঁড়ো দেওয়া হয়ে যায়, আর দুপুরে রান্নার পরে ভাত থেকে যে ফ্যানটা বেরোয় সেটা দিয়ে আরেকবার দিই। তো এখন এই যে বালতিতে ফ্যান কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম, এর মধ্যে কিছুটা পরিমাণে আমি গুঁড়ো নেব। এক মাস হয়েছে মাছের খাবার দিয়েছি, আর 100 কেজি গুঁড়ো কিনেছিলাম, তার থেকে আর এই পরিমাণে গুঁড়ো আছে। আবার হয়তো 3-15-এর মধ্যে কি 1 সপ্তাহের মধ্যে আবার গুঁড়ো কিনতে হবে। মুরগিগুলোর খোরাক লাগে বেশি, অনেকটা মুরগি না, ওই জন্য। আর সব থেকে খারাপ হচ্ছে এবারে 15টা মুরগি থেকে আমার 4টে মুরগি মরে গেছে। এই ওর গার উপর উঠে উঠে চাপা পড়ে পড়ে মরে গেছে। এটা খুব খারাপ লেগেছে আমার। এত কষ্ট করে লালন পালন করে তারপর বেশ যে একটু বড় হয়েছে সেই মরেছে, একেবারে ছোটবেলায় মরেনি। গুঁড়ো ফ্যানের সঙ্গে ভালো করে এক জায়গায় বসে মিশিয়ে নিয়েছি, গুঁড়ো আর ফ্যান। এবার খাবারের পাত্রগুলো বাইরে বার করে নেবো, নিয়ে তারপর খাবার দেবো, দিয়ে আবার ঢুকে দেবো, নাহলে এই পাত্রটা নিয়ে খাবার দিতে গেলে সব ফেলে দেবে। এই যে এইভাবে এরা এই কোনায় চলে আসে, এসে এসে একজন আরেকজনের গার উপর উঠে উঠে আর এই চাপা পড়ছে। যে ঘরে যেমন মুরগি সেই ঘরে তেমন খাওয়া দাও। বড় মুরগির সংখ্যা এখন কম, তাই ওদেরকে অল্প খাবার দিতে হয়। দিন ধরে চ্যাটা খালতে বুনছিলাম, কতগুলো হয়েছে দেখি গুনে গুনে। পাশে বাড়ি দিদি জুড়ে দেবে বলছিল। 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা পিস। তার মানে 5টা করে যদি দেই 4 5 20, তাহলে 4টে চাটা হবে না? তাহলে মিনিট চলো দিয়ে আসি। আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সেই কাজকর্ম দেখানো হলো। আমার সঙ্গী সাথীরা পরে বাড়ি গিয়ে আবার আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, কিছুক্ষণ ছিল, তারপর আবার আমাকে বলে ওরা বাড়ি চলে গেল। রান্না বান্না করলাম, সঙ্গে ফার্মের যে কাজ থমকে গেছেন এগোচ্ছে সেটাই আপনাদেরকে একটু দেখালাম। আর বাচ্চা কবে আসবে ফার্মে, পোলট্রির বাচ্চা, সেটার একটা সম্ভাব্য ধারণা ভাই বললো অন্তত 8 থেকে 10 দিন আপাতত সময় লাগবে। এর থেকে বেশি 2-1 দিন হলেও হতে পারে, আবার 2-1 দিন কম হলেও হতে পারে। তো সেই মতো আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী দিন ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।